বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলির গুলাব পঞ্চায়েতের দক্ষিণ বীরপুর গ্রামের বাসিন্দাদের লাগাম ছাড়া ইলেকট্রিক বিল। গ্রামের টালির চাল আর খড়ের চালের বাড়িতেও ইলেকট্রিক বিল এসেছে মাসে 20,000, 25,000 ও 30,000 টাকা, যার জেরে গ্রামের খেটে খাওয়া মানুষদের মাথায় হাত। যাদের বাড়িতে বিশাল অঙ্কের টাকার ইলেকট্রিক বিল এসেছে তাদের বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েছেন। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। এ বিষয়ে বিদ্যুৎ দপ্তর আধিকারিকদের অভিযোগ, এই বাড়িগুলিতে 7 বছর ধরে ইলেকট্রিক বিলের টাকা জমা দেয়নি। গ্রামবাসীদের অভিযোগ, 7 বছর ধরে কোনো ইলেকট্রিক বিলই আসেনি। কেন 7 বছর ধরে ইলেকট্রিক বিল গ্রামবাসীদের কাছে যায়নি তার কোনো সত্যতা দিতে পারেনি বিদ্যুৎ দপ্তর আধিকারিকরা। তবে তারা স্বীকার করেছেন ওপর মহলের চাপেই এই বিল পাঠাতে বাধ্য হয়েছে। অভিযোগের তীর রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের দিকে। তাদের ভুলের জন্যই এই দুর্ভোগ গ্রামবাসীদের। ঢুকে পড়ো। ইলেকট্রিক বিল জমা দিতে মানে এত টাকা করে বিল এসছে। কত টাকা করে বিল এসছে সব? আমাদের 24,000 বিল ইলেকট্রিক কেটে দিয়ে গেছে। হ্যাঁ, আজকে ইলেকট্রিক অফিসে কি জানাতে জানাতে। অভিযোগ জানাতে এসছো? কি বললো? তাই কি বললে? ওদের দিতে হবে, এত বিল গেছে 6 মাসে দিতে হবে। 6 মাসের মধ্যেই টাকাটা শোধ করতে হবে, তবে ইলেকট্রিকের লাইন কি জুড়ে দেবে কিছু বলে দেবে। তোমরা থাকো কোথায়? দক্ষিণ বীর। দাদা, আজকে ইলেকট্রিক অফিসে এসেছিলেন কেন? এসেছিলাম, আমাদের পাড়াতে কিছু গরিব মানুষের বিল এসছে 24,000, 20,000, 22,000, 12,000 করে বিল এসছে। এবার এই সমস্ত মানুষদের খেটে খায়, দিন আনে দিন খায়, প্রত্যেকজন মাঠে কাজ করে খায়। তাদের বিল দেখে আমি নিজেই হতবাক হয়ে গেছি যে এত টাকা বিল কীভাবে আসে এদের। আমি এদেরকে নিয়ে আমি এসে, এদের মধ্যে একজন আছে সুমি হেমব্রম, ওনার নামে কোনো রকম বিলই যায়নি, অথচ লাইনটাকে ডিসচার্জ করে দিয়ে চলে এসছে। এই 24,000 বিল জানে না এরা কিছু, অথচ তাদের ডিসচার্জ করে দিয়ে চলে এসছে বিল দিয়ে। স্যার কি বললেন? এখন আমি স্যারের সঙ্গে কথা বললাম। স্যার যেটা আমাকে বললেন যে এদের 6টা কিস্তি করে দিচ্ছি আমি, সেই 6টা কিস্তিতে আপনার 4,000 বা 4,500 যেটা হচ্ছে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টে ওদের টাকা পেমেন্ট করতে হবে। আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে 2016 সালে লাস্ট রিডিং হয়েছে, তারপর থেকে রিডিং হয়নি কেন, কী কারণের জন্য হয়নি? উনি বললেন সেটা আমি ছিলাম না, আমি বলতে পারবো না। বলতে পারবেন না মানে আপনাদের ফল্টে কি এরা হয়েছে? বলে আমাদের তো ফল্ট ছিল, ওনারা আসেনি, ওনাদেরও ফল্ট। তাহলে আজকে ইলেকট্রিকের মিটার দিয়ে এসছে ইলেকট্রিক অফিস, তাহলে তার যে বিলটা পাঠাবে তার দায়ভার কি অন্য মানুষের আছে? ইলেকট্রিক অফিসের দায়ভার আছে। তাহলে ইলেকট্রিক অফিস বিল দিল না, আজকে 7 বছর পর হঠাৎ করে তার বিল দিয়েছে 24,000 টাকা বিল দিয়েছে, কোনো রকম রিডিং দেখা নেই, কিছু নেই। একজন ব্যক্তি সুমি হেমব্রম, যিনি ইনি আছেন এখানেতে, সুমি হেমব্রমের কোনো রকম বিল না দিয়ে ইলেকট্রিক লাইনটা কেটে দিয়েছে, মুখে বলেছে 20,000 টাকা। মুখে বিল কোনোদিন দেওয়া হয়? আজ পর্যন্ত আপনারা জেনেছেন যে 20,000 টাকা বিল মুখে বলেছে লাইনটা কেটে দিয়েছে, কী হিসেবে কাটলো তারা? আজকে সেটা আমাদের জানাতে হবে। আমরা এখন বলতে গেলাম, আমাদের বলো না এটা টাকা পেমেন্ট করতে হবে, নাহলে কিছু করার নেই, ডিসচার্জ করে গেছে, ডিসচার্জ করে থাকবে। আজ ডিসচার্জ যে করলেন আপনি বিল দেন, তখন আমাদেরকে বলছেন যে আমি এখনই বিল দিয়ে দিচ্ছি, আপনি একটু ওয়েট করুন, বিল দিয়ে দিচ্ছি। তাহলে আমি এখন ইলেকট্রিক অফিসের মধ্যে এসে বিলটা নেব কেন? আমার বিলটা লাইনটা কাটার আগে কেন বিলটা দিয়ে লাইনটা কাটলো না? বিলটা দেওয়ার পর তো আমার 1 মাস টাইম দেবে কি 1.5 মাস টাইম দেবে, তো টাইম একটা দেবে, সেই টাইমে আমাদের টাকা পেমেন্ট করতে হবে। বিল না দিয়ে কীভাবে লাইন ডিসচার্জ করে দিয়ে এলো? বা এদেরকে বিল দিয়ে আপনি দেখুন, বিলটা আমি দেখাচ্ছি আপনাকে, 24,000 টাকা আপনার বিল দিয়েছে, 24,000 টাকা বিল আপনি দেখুন, 24 পেমেন্ট করেছেন। দেখুন লাস্ট পেমেন্ট দেখুন আপনি, 279 টাকা পেমেন্ট হয়েছে। 200-250 টাকা করে বিল পেমেন্ট হয়, হঠাৎ করে 24,000 টাকা বিল কোথা থেকে দেবে? এখন কি চাইছেন? এখন চাইছি এই যে বিলগুলো দিয়েছেন, ওনারা যেটা স্টেশন মাস্টার যেটা বলছেন যে 6টা কিস্তিতে দিতে 4,000 করে, কারণ 4,000 করে গরিব মানুষ দেওয়া সম্ভব নয়। আমি বলছি এই বিলটা 6 মাস মানে 7 বছরের বিল যেহেতু একবারে দিয়েছে, এটা যেহেতু গরিব মানুষ, এটা কনসিডার করা হোক, কনসিডার করে যতটা যা কম করা যায় করে এটা বিলটা শোধ করে এদের লাইনগুলো ইমিডিয়েট মানে
চার্জ করাবেন। এরকম কতগুলো ঘর হয়েছে? এরকম আপনার 30 থেকে 35টা ঘর আছে বুড়া পঞ্চায়েতের মধ্যে, আপনার 30 থেকে 35টা ঘর এরকম হয়েছে। টোটাল লিস্ট আমাদের কাছে আছে, টোটাল আছে। হাজিগড়ে আপনার একজন বয়স্ক মহিলা, তার নামে 12,000 টাকা বিল এসছে। রাজু মানা বলে একজন আছেন, তার শুধু তাদের আপনি ঘরগুলো গিয়ে দেখলে বুঝতে পারবেন। আপনি প্রত্যেকটা মানুষের গরিব ঘর, মাটির ঘর, একটা করে লাইট জ্বলে, একটা হয়তো গ্রীষ্মকালে ফ্যান চলে, তাদের 24,000 টাকা বিল মানা যায়? এগুলো সম্ভব এইভাবে? আপনি দেখুন একজন আছেন এখানেতে লক্ষ্মী মুর্মুর ইলেকট্রিকের বিল আজ পর্যন্ত আসেনি। 2013 সালে দরখাস্ত করেছে, আপনি দেখুন 2013 সালে দরখাস্ত করেছে, 2016 সালে দরখাস্ত করেছে, আজ পর্যন্ত ইলেকট্রিক অফিস থেকে কোনো রকম বিল পাঠানো বা কোনো রকম মিটার রিডিং করার কোনো রকম পরিকল্পনা নেই। হঠাৎ করে একদিন মনে হবে, মানে মন মর্জি মনে হবে গিয়ে 30,000 টাকা বিল দিয়ে আসবে। স্যার কি বললেন এই যে 2016 সাল থেকে রিডিং নেওয়া হয়নি, এই বিষয়টা কি বললেন? স্যার বললো আমাদের ভুল হয়েছে, তোমার রিডিংটা আমরা দরখাস্ত দিয়েছিলাম, দরখাস্ত দিয়ে আমার বাপ এসেছিল, দরখাস্ত দিয়েছিল, তারপরে দরখাস্ত দিয়ে পর কিছুই পাতাই না, কিছু কারেন্টে কিছু আসে না, কিছু রিডিংও ফিডিংও কিছু আসে না। আচ্ছা, তো আসে না, এবার আমার বাবা অত চাপ নেয় না, আমার বা কিছু করে না, বা ডেলি কাজ চলে যাচ্ছে, আমাদের কিছু বলে না। এর জন্য রিডিং কি প্রত্যেক মাসে নিতে যেত? না না যেত না, হঠাৎ করে এই বিল এলো। হঠাৎ করে বিলটা তা এখন কি বলছেন স্যার? এখন বলতে চাইছে 6টা কিস্তিতে বিলটা শোধ করতে হবে। আচ্ছা, সেটা কি আপনারা দিতে পারবেন কি পারবেন না সেটা বলেছেন? তোমার 3,000 টাকা চাপ হয়ে যাচ্ছে না, ওই জন্য। আচ্ছা, তো এই যে চাপ হয়ে যাচ্ছে সে বিষয়ে স্যারের সঙ্গে কথা বলেছেন? আর স্যার বিষয়ে কথা বললাম, তো স্যার বলছে না, আমরা বোধহয় তোমার 3,000 টাকাই দিতে হবে, 4,000 টাকা। 4,000 টাকা দিতে হবে। তো আপনারা যে এতদিন ধরে বিল রিডিং নিতে গেলেন না, এর খেসারত আমরা দেবো কেন, এই কোশ্চেন করেছিলেন? হ্যাঁ করেছিলাম তো, করেও তো আমাদের কথা শুনেনি। শোনেনি? না, তা আপনাদের কি লাইন, ইলেকট্রিক লাইন আছে না কেটে দিয়েছে? কেটে দিয়েছে। কবে কেটে দিল? তোমার 2 সপ্তাহ হবে। কেটে দিয়েছে? একদম কেটে দিয়েছে। তারপরে আপনারা অভিযোগ জানিয়েছিলেন কোথাও? অভিযোগ আর তোমার এখানে ইলেকট্রিক অফিসে জানানো হয়েছে। আচ্ছা, আজকে জানালেন? হ্যাঁ। আপনার নাম কি? দীপ হামলা। 16 সাল থেকে রিডিং নিতে আসা হলো না কেন? রিডিং নিতে আসা হয়নি না, ওই লাইনগুলো টাকা বাকি থাকার দরুন আমাদের অফিস থেকে লাইনগুলো কেটে দেওয়া হয়েছিল। কেটে দেওয়ার পরে স্বাভাবিকভাবে বিল বন্ধ হয়ে যায়, কিন্তু ওনারা আনঅথরাইজলি লাইনগুলো জুড়ে নিয়েছিলেন। আচ্ছা, জুড়ে নেওয়ার ফলে মিটারে একটা রিডিং উঠেছে, এখন সেইগুলো রেগুলাইজ করা হচ্ছে, বিল করে রেগুলাইজ করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু 2016 থেকে তো রিডিং নিতে যাওয়া হয়নি, এরকমই কথা বললেন তারা। রিডিং নিতে যাবে না তো, লাইন কাটা থাকলে, আমার যদি অফিসিয়ালি লাইন কাটা থাকে বিল তো হবে না, রিডিং নিতে যাবে না। এখন সেগুলো আমাদের হচ্ছে সেই তৎপরতার কারণ কি? তৎপরতার কারণ হচ্ছে এগুলো আমাদের এখন হায়ার অথরিটি আমাদের বলছেন যে যেগুলো লাইন কাটা আছে সেগুলো ভিজিট করতে হবে প্রেমিসেস ভিজিট করার পরে এগুলো যেগুলো পাওয়া যাচ্ছে লাইন জোড়া আছে সেগুলোকে আমরা রেগুলাইজ করে দিচ্ছি। আর একজনের বিল না যাওয়ার সত্ত্বেও ইলেকট্রিক কেটে দেওয়া হলো না, সেটা তো প্রমাণ সাপেক্ষ উনি বললেন, কিন্তু বিল দেওয়া হয়েছিল, এখন উনি তো সেটা বলছেন পাননি, কিন্তু বিল আমরা প্রোভাইড করেছি। তাও ওনাকে বললাম যদি বিল আপনি না পেয়ে থাকেন আমরা আবার একটা আপনাকে ডুপ্লিকেট বিল দিয়ে দিচ্ছি, সেটা আপনাকে বলা হয়েছিল। এই সমস্যার সমাধান কি করলেন স্যার? সমাধান যেটা আপনাদেরকে বললাম যে ওনারা যদি এককালীন দিতে না পারেন আমাদের সহজ কিস্তির একটা ব্যবস্থা আছে, সে কিস্তি ওনারা যদি প্রেয়ার করেন আমরা কিস্তি করে দেবো, ওনারা কিস্তি। কিন্তু তাদের পক্ষে তো অত্যন্ত গরিব মানুষ, 300-400 টাকার বিল, আর সেটা 4,000 টাকা দেওয়া অনেকটাই কষ্টকর ব্যাপার। এই বিষয়ে কি পদক্ষেপ নেবে? কষ্টকর তো হবেই, কারণ ধরুন 7 বছর ধরে উনি যেটা বিদ্যুৎ কনজিউম করেছে সেটার তো একটা রিডিং মিটারে উঠেছে, সেই অনুযায়ী বিল হয়েছে। এবারে সেই জন্য আমার ডিপার্টমেন্ট যেটা বলেছে যে আমাদের একটা সহজ কিস্তি করে দেওয়া হবে, কিস্তি অনুযায়ী দেবেন। আমার যেটা ক্ষমতায় আছে আমরা কিস্তি করে দেবো, আমার স্টেশন ম্যানেজারের যেটুকু পাওয়ার আছে করে দেবো। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস।
দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.